নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি আরও একবার, সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শিশু শিক্ষা যে স্কুল রয়েছে সেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম ডিএলএডের প্রয়োজন হচ্ছে না, মানে ডিএলএডের কোনো রকম যোগ্যতার দরকার নেই, এমনকি বিএডের ডিগ্রিও প্রয়োজন নেই। ডিএড বিএড ছাড়াই শুধুমাত্র তোমার যদি বেসিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে আর সাথে যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য, এবং এখানে তোমাদেরকে A to Z আলোচনা করে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন কোন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারছে, সবটা জানাবো। আগে থেকে বলে রাখি, 23 জেলা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে আবেদন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, এবং এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কমপ্লিট, এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু নিজস্ব জেলায় চাকরি পাবেই। তো কী কী পোস্ট রয়েছে সেটা যদি দেখতে হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশান আউট হয়েছে 25/2/2026, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে। তার মানে বুঝতেই পারছো একদম রিসেন্ট এবং নতুন একটি নোটিফিকেশান, যেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলছি। আবারও একটি নতুন নোটিফিকেশান, এবং এখানে দেখো নোটিফিকেশানের নাম্বার রয়েছে 161, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার। এটা দিয়েও যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান শুধুমাত্র অনলাইনে হবে, অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশান হবে না, এবং অনলাইন অ্যাপ্লিকেশান 27 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যেটা মানে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত জারি থাকছে। মার্চের 28 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট, এবং হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে, ধীরে সুস্থে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশান করো, কারণ এই সমস্ত অ্যাপ্লিকেশানের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো দেয় না। তাই যদি কোনো রকম তোমার ভুল ভ্রান্তি ঘটে থাকে, তোমরা কিন্তু সুযোগ পাবে না সেগুলোকে শুধরানোর। তাই অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করো, এবং লাস্ট ডেট অবশ্যই মাথায় রেখো 28 তারিখ, এবং সবসময় চেষ্টা করবে একদম লাস্টের যে দিনগুলো সেগুলোকে অ্যাভয়েড করে চলার, কারণ কি লাস্টের দিনগুলোতে কিন্তু সব রকম সার্ভারের প্রবলেম হয়ে থাকে। তাই সেই জন্য কিন্তু তোমাদেরকে বারবার সেটা বলা হচ্ছে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে দেখো পরিষ্কার কিন্তু বলা রয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রাখা যাবে না, এবং এখানে তোমাদের হচ্ছে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে যখন ইন্টারভিউ হবে। তো বন্ধুরা দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা রয়েছে, সে অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো রকম সমস্যা থাকায় এখানে কিন্তু এবার অফলাইন অ্যাপ্লিকেশনও নিচ্ছে, যেটা নোটিফিকেশানে দেখলাম, মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে কেউ যদি চায় তারা কিন্তু অফলাইনও অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন কোনো কারণে কিছু প্রবলেমের জন্য এখানে সাবমিশন হচ্ছে না, তাই তারা অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটা ফর্ম দিয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। তো সেই ফর্মটি কীভাবে পূরণ করবে চলো সেটা দেখাই। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে তোমরা 23 জেলার প্রচুর মানুষ ভিডিও দেখো, এবার এই 23 জেলা থেকে এক্স্যাক্টলি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তোমরা অবশ্যই ঝটপট আমাদেরকে জানাও। কারণ কি, তোমরা যদি মনে করো যে তোমরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে এইরকম কোনো রকম ডিএলএড, মানে ডিএলএডের মতো একটা যোগ্যতা বা বিএড, এই সমস্ত ধরো সবার পক্ষে তো করা সম্ভব হয়ে থাকে না, তো ডিএলএড বিএড ছাড়া যাদের কোয়ালিফিকেশান মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন রয়েছে, এবং অবশ্যই তারা নিজস্ব ডিস্ট্রিক্টে কোনো রকম গ্রামীণ স্কুলগুলোতে যারা কাজ করতে চাইছো, চাকরি করতে চাইছো, তারা দেরি না করে ঝটপট তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। বুঝতেই পারছো, ভোট চলাকালীন যা রিক্রুটমেন্ট হবে, ভোট পেরিয়ে গেলে কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেস অনেকটাই থেমে যাবে।
সেই জন্যই বলছি, যারা মনে করছো যে নিজস্ব জেলায় কিছু কাজ করব বা স্কুলের কোনো রকম চাকরি করব, তারা কিন্তু ঝটপট কমেন্টে জানাও। এর আগে অনেকেই কমেন্ট করেছিলে, তো সেই জন্য কিন্তু প্রতিনিয়তই এখন এই ধরনের WB শিশু শিক্ষা স্কুলেরই কিন্তু নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন জেলার পক্ষ থেকে জারি হচ্ছে। কেউ যদি চাও অন্য জেলার হয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, আর নিজের জেলার যদি অ্যাপ্লিকেশন করার ইচ্ছে থাকে তো অবশ্যই দেরি না করে ঝটপট আমাদেরকে তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাও। এবার দেখো, একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে দেখো, তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, যেখানে ফুল নেম থাকবে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত ডিটেলস থাকবে। এবার এখানে তোমার নাম বলো বা তোমার বয়স যা কিছু সেটা কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম এবং বয়স রয়েছে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে। তারপর তোমাকে এখানে তোমার বাবার নাম দিতে হবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, সমস্তটা অ্যাড্রেস গুলো কারোর সেম হয়, কারোর ডিফারেন্ট হয়। যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি সেম হয় তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। ফার্স্টে থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিস, তারপর থাকবে পুলিশ স্টেশন, তারপর থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। এইভাবে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু তোমাকে মানে ইনফরমেশন গুলোকে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল, মেল ফিমেলের মধ্যে যে কোনো একটি, যারা যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা সেই অনুযায়ী টিক মার্ক করবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। স্টেট তোমাকে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। ক্যাটাগরির কথা বলি, SC ST OBC, এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি এই ইউআর যেহেতু এখানে আলাদা করে দেওয়ার প্রয়োজনে, যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে সেই ক্যাটাগরিতে টিক করবে, আর যদি টিক না করা থাকে তার মানে সেটা অবশ্যই সে ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তুমি বয়সের ক্ষেত্রে ছাড় পাবে, নইলে কিন্তু পাবে না। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের ডেট অফ জয়নিং সার্ভিসের ডিটেলস তোমাকে দিতে হবে, আর না হলে যারা নয় তাদের তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মেল আইডি অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড মেল আইডি দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার থাকবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রত্যেকটি ইনফরমেশন থাকবে। যেমন ধরো ফার্স্টে থাকবে মাধ্যমিকের ইনফরমেশন, কি কি সাবজেক্ট পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং, তারপর থাকবে উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট পার্সেন্টেজ ইয়ার অফ পাসিং, তারপরে গ্র্যাজুয়েশনের সমস্ত ইনফরমেশন গুলো, এইভাবে এক এক করে সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে কিন্তু ইনপুট করতে হবে। এবার এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে এক্সপিরিয়েন্স তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাকে কিন্তু লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডের ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সাথে সাথে তোমাকে এর সঙ্গে যাবতীয় সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টের কপি, তার সাথে সেগুলোকে মানে অবশ্যই সই করবে, ডেট দেবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করার নিচের দিকে একদম রানিং হ্যান্ডের দিকে ফুল সিগনেচার করে দেবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না, সেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো খুবই ভালো ইনফরমেশন কিন্তু প্রত্যেকের জন্য রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি, প্রত্যেকটি ইনফরমেশন ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে আউটরিচ ওয়ার্কার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে কিন্তু তোমাদের বলে দিই যে গুড কমিউনিকেশন স্কিল লাগবে এবং মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। অর্থাৎ এখানে যে উচ্চ মাধ্যমিক পাস তোমার চাইছে সেটা কিন্তু আর্টস, কমার্স, সায়েন্সের কোনো রকম ব্যাপার নেই। যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি বেসিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র তোমার গুড কমিউনিকেশনের স্কিল লাগবে। এবং এই পোস্টের জন্য তুমি কিন্তু পার মান্থ 12,000 টাকা স্যালারি পাচ্ছ, অর্থাৎ বুঝতেই পারছো খুবই ভালো মানের কিন্তু একটা বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু প্রত্যেকটির বয়সের কাঠামো কিন্তু 18 থেকে 35-এর মধ্যে রাখা হয়েছে। এবং এই 18 থেকে যে বয়সের 35-এর মধ্যে যে বয়সটা তোমার রাখা হয়েছে, এখানে কিন্তু সরকারি নিয়মমাফিক তোমরা ছাড় পাবে। যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। যদি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা কিন্তু 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার স্কোপ পাবে। তো এইরকম কিন্তু রয়েছে, আরও পোস্ট রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো।
সোশ্যাল ওয়ার্কার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু 18 থেকে 35 বয়স রাখা হয়েছে এবং এখানে তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই বিএ পাস থাকতে হবে ইন সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, এগুলোর ওপরে তোমার থাকতে লাগবে এবং কোয়ালিফিকেশান, এবং তোমার বয়সটা তোমার যে বেতনটা সেটা 18,536 টাকা পার মান্থ স্যালারি। এরপরে কিন্তু তোমাদের রয়েছে নন ইনস্টিটিউশনাল কেয়ার, যেখানে তোমাদের কিন্তু লাগছে কোয়ালিফিকেশনটা বলি পোস্ট গ্র্যাজুয়েশন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল চাইল্ড ডেভেলপমেন্ট এগুলোর ওপরে, এবং এখানে কিন্তু 27,804 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এক একটি পোস্টে এক এক রকম কোয়ালিফিকেশান, এবং এখানে তোমাদের কিন্তু অনলাইন অফলাইন দু রকমই রাখা হয়েছে, কারণ কি কিছু সমস্যা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তো যদি মনে করো যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল, মনে করো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://birbhum.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যদি সমস্যা থাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার, তাহলে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে অফলাইনে তোমরা সাবমিট করো। এবং এখানে যা যা ডকুমেন্টস বললাম সেগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য ডাকবে তখন কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে বলে, নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে নোটিফিকেশান তো 25 তারিখে বেরিয়েছে, নোটিফিকেশানের নাম্বারও রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সমস্ত কোয়ালিফিকেশানগুলো কিন্তু 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। তো খুবই ভালো ইনফরমেশান প্রত্যেকের জন্য। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।